একটা নিউজ চলছে সকাল থেকেই, মানে বাংলাদেশের টাইম সন্ধ্যা থেকে, যে গতকালকে মানে মঙ্গলবার দিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান, তিন বাহিনীর প্রধান, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান ডক্টর খলিলুর রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন চৌধুরী, এরকম কয়েকজন ছিলেন। কিন্তু সেখানে ছিলেন না আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা মাহফুজ আলম বা অন্যান্য উপদেষ্টারা ছিলেন না। ছিলেন মাত্র কজন বললাম? তিনজন বাহিনী প্রধান, আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান, আইন উপদেষ্টা আছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সাথে আমাদের প্রধান উপদেষ্টা। একটা মিটিং হয়েছে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। আপনারা অনেকে হয়তো এতক্ষণে খবর পেয়ে গেছেন যে CNN একটা নিউজ করেছে যে ওখানে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সেনাপ্রধানের বেশ বাকবিতণ্ডা হয়েছে। সেনাপ্রধানের কথা হলো যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস করিডোর দিতে পারবে না, বা সেনাবাহিনীর সাথে তারা একটা সুসম্পর্ক রাখছেন না, এবং কেন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ডক্টর খলিলুর রহমানকেই দেয়া হলো, এবং ডক্টর খলিলুর রহমান প্রধান সেনাপতি যে আছেন ডক্টর মিস্টার ওয়াকারুজ্জামান, তাকে বাদ দিয়ে কোন এক লেফটেন্যান্ট জেনারেলের সাথে মিটিং করে। বিভিন্ন বিষয়ে তুলে এসেছে এই CNN নামে নিউজ। তো CNN তো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আপনারা জানেন, আমেরিকান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম, যেখানে কখনো মিথ্যে অপপ্রচার করা হয় না এবং কোনো অপপ্রচারে তারা বিশ্বাস করে না, তারা যা সত্য সেটাই বলেন। তো CNN দেখতে গিয়ে যারা CNN দেখছেন তারা তো বিশ্বাস করছেন এটা CNN থেকে দিয়েছে। আসলে পরবর্তীতে যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন এটা CNN নয়, এটা CNN নিউজ 18। এটা কোন দেশের আমি জানি না, আমেরিকা থেকে করা হয়েছে কিনা, বা ইন্ডিয়া থেকে করা হয়েছে না, পাকিস্তান থেকে করা হয়েছে না, কেউ লোকালি করেছে, আমার ধারণা নেই। আমি অনেক ঘাটাঘাটি করেছি, এটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে, যার জন্য আমি কন্টেন্টটা বানাবার জন্য বসে গেছি, খবরটা আপনাদের দেওয়ার জন্য, যে এই সমস্ত মিথ্যে অপপ্রচার শুনে আপনারা কেউ বিচলিত হবেন না। এমন কিছু হয়নি। সাধারণ একটা বৈঠক হয়েছে, যে খবর আমরা বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকেই জানবো। কিন্তু এই যে CNN বা CNN 18 যে নিউজটা দিচ্ছে, টোটাল এটা ভুয়া নিউজ। এরা রংচং মাখিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ করবার জন্য এই ধরনের নিউজ ওরা এখন ফ্ল্যাশ করছে। আসলে যে বৈঠকটা হয়েছে তার মধ্যে কি কি আলোচনা হয়েছে, কি কি সিদ্ধান্ত হয়েছে, এবং এর পরবর্তী রেজাল্ট কি, সেটা আমরা পাবো বাংলাদেশের যে সরকার প্রধান আছেন বর্তমানে প্রধান উপদেষ্টা, তার প্রেস উইং থেকে। কিন্তু এর মধ্যেই এই সমস্ত খবর রটিয়ে দিয়ে জনমানুষের মধ্যে একটা উত্তেজনা বলুন, একটা ভয়ভীতি বলুন, একটা বিশ্রী অবস্থা শুরু করে দিয়েছে। এই যে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো, এগুলো থেকে আপনারা একটু এড়িয়ে চলবেন। আমরা জানি অনেকেই এই কথাটাও বলবেন যে এই মুহূর্তে দেশের সিচুয়েশন খুব একটা ভালো নয়, বিভিন্ন দিকে গণ্ডগোল গ্যাঞ্জাম চলছে, এনসিপির সাথে বিএনপির গঞ্জাম চলছে, বিএনপির সাথে সরকারের গ্যাঞ্জাম চলছে, ইশরাকের সাথে তার মেয়রশিপ নিয়ে একটা বিরাট ঝামেলা চলছে, বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, কেউ কাউকে জুতো মারছে, কেউ কাউকে বোতল মারছে। এমত অবস্থায় কি এমন বিশেষ ব্যাপার ছিল যে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টা তার গুটি কয়েক উপদেষ্টাকে নিয়ে মিটিংটা করলো? জনমনে একটা প্রশ্ন থেকেই যায়। আমরা যেটা অন্যান্য খবর মাধ্যম থেকে যেটা জেনেছি সেটা হলো টোটালি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান এবং বাকি বাহিনীর প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে, যে কিভাবে কি করা যায়। কিন্তু সেই গল্পটাকে তারা এই করিডোর, তারপরে আপনার প্রধান উপদেষ্টার সাথে ওয়াকারুজ্জামান সাহেবের সম্পর্কের অবনতি, কেন খলিলুর রহমান সাহেবকে দেয়া হলো ওই পদে, তা নিয়ে একটা বাকবিতণ্ডা, তাদের সেই নিউজ শুনলে পরে আপনার মনে হবে ওখানে শুধু হাতাহাতি নিয়ে বাকি ছিল। এটাও কি সম্ভব বন্ধুরা? সুতরাং রাত হয়ে গেছে অনেক, আপনারা এখন ঘুমন,
সকালবেলা উঠবেন, সকালবেলা উঠেই আপনারা খবর পেয়ে যাবেন কি কি কথাবার্তা হয়েছে দেশের ওই দিক দিয়ে পরিস্থিতি, যে সামরিক শাসন বা সামরিক কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার সম্পর্কের অবনতি হয়েছে, এগুলো নিয়ে আপনারা কোনো কিছু ভাববেন না। এই ধরনের কোনো ঘটনা হয়নি। এবং এই CNN বা CNN জাতীয় ভুয়া CNN18 যে চ্যানেলটা আছে, ওর কোনো নিউজ যদি পান দেখবেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।